বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। একটা বিরলতম ঘটনা, বিরলের থেকে বিরলতম ঘটনা, এমনটাই দাবি উঠেছিল সর্বপক্ষ থেকে। কিন্তু অবশেষে সোমবার 20 জানুয়ারি সেই বিরলতম ঘটনার মূল অভিযুক্ত তাকে কিনা আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। কেন ফাঁসি হলো না অভিযুক্ত সঞ্জয়ের? আরজিকর কাণ্ডের যে নক্কারজনক ঘটনা অভিযুক্ত হয়েছে সঞ্জয়, সেই ঘটনায় কেন সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হলো না? এখন সব প্রান্ত থেকে এই প্রশ্ন উঠছে। কেন? কারণ বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়েছেন বিরলের থেকে বিরলতম ঘটনা নয়, মৃত্যু কারাদণ্ড দেওয়া হলো না ফাঁসি। সত্যি কি তাই? ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধর্ষণ, 66 ধর্ষণের জন্য মৃত্যু, 103(1) খুন ধারায় সঞ্জয়কে দোষী ঘোষণা করে আদালত। অবশেষে 164 দিন পর সোমবার আমৃত্যু কারাবাসের সাজা শোনান শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। যদিও শনিবার সঞ্জয়কে যখন দোষী সাব্যস্ত করা হয় তখন থেকেই তার ফাঁসির সাজা হবে এমনটাই আশা রেখেছিলেন সকলে। এমনকি নির্যাতিতা তরুণীর বাবা মা থেকে শুরু করে দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সঞ্জয়ের ফাঁসি চেয়েছিলেন। তবে শনিবার যখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার সে নির্দোষ এমনটাই চেঁচিয়ে বলেছে সঞ্জয়, তারপরে বিচারক জানান সোমবার তার সব কথা শোনা হবে। সোমবার যথারীতি নির্ধারিত সময়ে কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় বলে, আমি করিনি, রেপ আর মার্ডার পুলিশ সব দেখেছে, এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি, রুদ্রাক্ষের মালা কি নষ্ট হতো না? এর পাশাপাশি অভিযোগ করে সঞ্জয় যে তাকে ফাঁসানো হয়েছে। সে বলে তাকে বেহালায় নিয়ে যাওয়া হয়নি এবং মেডিকেল টেস্ট কমান্ড সেন্টারে করা হয়। আবারও তাকে বলতে শোনা যায়, আমাকে দোষী করা হয়েছে স্যার। যদিও এর আগে সঞ্জয় বারবার চিৎকার করে বলে উঠেছে যে সবাই সবটা জানে, আমি কিছুই করিনি, আমাকে যা বলা হয়েছে তাই করেছি, কিন্তু তা সত্ত্বেও আমাকে দোষী বানানো হয়েছে। এত কিছুর মধ্যেই এবার নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন যে সময়ে তিনি শাসক দলের নেতৃত্বদের কাছ থেকে সাহায্যের হাত বাড়াতে যে বিপদের সময় তিনি শাসক দলের নেতৃত্বদের কাছ থেকে তিনি সাহায্য চেয়েছিলেন, তিনি সাহায্য পাননি। উল্টে তার বদলে সন্দীপ ঘোষের সঙ্গে রফা করা হয়েছিল। একই সঙ্গে নির্যাতিতা তরুণীর চিকিৎসকের বাবা জানিয়েছেন যে তিনি হতাশ হয়ে পড়েছিলেন যে তাকে কোনো রকমভাবে সাহায্য করা হয়নি, তাই তিনি কোনোভাবেই ছেড়ে দেবেন না। এমনকি তার মেয়ের মৃত্যুর পর তিনি যতটা না শোক পেয়েছেন তার থেকে বড় কষ্ট পেয়েছেন সাহায্য না পেয়ে। তবে তিনি তার মেয়ের বিচারের জন্য যত দূর যেতে হয় তত দূর তিনি যাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিচারক অনির্বাণ দাস তিনি ঘোষণা করেছিলেন 17 লক্ষ টাকা জরিমানা দিতে হবে রাজ্য সরকারকে, 7 লক্ষ টাকা ধর্ষণের জন্য এবং আরও 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তবে সেই জরিমানা নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন নির্যাতিতা তরুণীর বাবা মা। অনেকেই বলছেন এই সঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো না তার একটাই কারণ, নিজেকে বারবার নির্দোষ প্রমাণ করতে চাইছে। সত্যি কি তাই, নাকি আরও অন্য কিছু অপেক্ষা করছে? প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নির্যাতিতা তরুণীর বাবা মা 57টি প্রশ্ন রেখে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালত এই বিষয়টি নিয়ে মনিটরিং করছে। কিন্তু এরই মধ্যে সঞ্জয়কে যে ফাঁসির সাজা শোনানো হলো না তাতে এক কথায় হতাশ সকলেই। কিন্তু তার পাশাপাশি জানা যাচ্ছে যে এই ঘটনায় হয়তো আরও নতুন করে কিছু উঠে আসতে পারে, তাই বোধহয় বিচারক এমনটাই সাজা শুনিয়েছেন। কিন্তু আদতে ঠিক কি হবে? আদতে কি তিলোত্তমা বিচার পাবেন? এক অসহায় বাবা মা যারা সর্বস্ব হারিয়েছেন তারা কি সত্যি তাদের বিচার পাবেন? সেই প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে সকলকে।